আয়ুষের ভালোবাসার মানুষ যে কুসুম, সত্যিটা সামনে আসতেই চমকে গেল ইন্দ্রাণী গাঙ্গুলি। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় কুসুমের মনটা খুবই খারাপ। কুসুম ভাবতেই পারছে না তার হাত থেকে এরকম একটা খারাপ কাজ হয়ে গেল, আর যার জন্য ছোট সাহেবের কোনো বিপদ হতে পারে। তখনই ছোট্ট সামান্য বলে, কুসুম, তুমি শুধু শুধু এই সব ব্যাপারগুলোকে নিয়ে এত ভাবছ। এত ভাবার কিছু হয়নি। তুমি যেখানে আছো সেখানে আমার কোনো বিপদ হতেই পারে না। এটুকু অন্তত ভাবো যে তুমি সবসময় আমাকে যেভাবে বিপদের থেকে বাঁচিয়েছ, পরবর্তীতে কোনো বিপদ আসলেও তুমি আমাকে সেইভাবেই বাঁচাবে। তোমার প্রতি আমার ভরসা আর বিশ্বাস এতই বেশি। তখন কুসুম বলে, না না ছোট সাহেব, যেটা হয়েছে সেটা খুব একটা ভালো হয়নি। এইরকমভাবে যে আমার হাত থেকে এত বড় একটা খারাপ কাজ হবে, এটা তো আমি ভাবতেও পারছি না। আয়ুষ বলে, আমরা সবাই দেখেছি, কাকিমনি যদি তোমাকে ধাক্কাটা না মারত তাহলে এই ভুলটা হতো না। সবথেকে বেশি দোষ যদি কারও থাকে তাহলে সেটা কাকিমনির। বুঝতে পারলে? তখনই কুসুম বলে, সেটা তো বুঝতে পেরেছি ছোট সাহেব, কিন্তু আপনার কোনো ক্ষতি হোক এটা আমি কখনোই মেনে নিতে পারব না। আয়ুষ বলে, কোনো ক্ষতি হবে না। তুমি শুধু শুধু এসব ব্যাপার নিয়ে ভাবছ। এর মাঝখানেই কুসুমকে বুকে জড়িয়ে ধরে একটা কথা বলে, মনে রাখবে, আমি তোমাকে খুব ভালোবাসি। আর সারা জীবন তোমাকে আগলে রাখব। তোমাকে কষ্ট পেতে দেব না। তুমি শুধু শুধু একদম চোখের জল ফেলবে না, বুঝতে পেরেছ? মনে রাখবে, তোমার ছোট সাহেব সবসময় তোমার পাশে ছিল, আছে, থাকবে। আর এরপরেও যদি তুমি কান্নাকাটি করো তাহলে কিন্তু আমি রেগে যাব। আর এটা শোনার পরে কুসুম রীতিমতো হেসে ফেলে। পরের দিন সকাল হতেই ইন্দ্রাণী গাঙ্গুলি অনুষ্কাকে খুব সুন্দর একটা উপহার দেবে বলে ঠিক করে, যা দেখার পর মীনাক্ষী তখন বলে, কি ব্যাপার হলো? আজকে তো অনুষ্কার জন্মদিন না, আবার বিবাহবার্ষিকীও না। তাহলে দিদি এত সুন্দর একটা গিফট কেন দিচ্ছে? এরপরেই তখন ইন্দ্রাণী বলে, জানো অনুষ্কা, একটা সময় আমাদের একরকম পরিচয় ছিল, তবে এখন আমার নতুন একটা পরিচয় হতে চলেছে। আমি ঠাম্মি হতে চলেছি। এর থেকে ভালো খবর আর কি হতে পারে বলো তো? তাই আজকের দিনে আমার তরফ থেকে তোমার জন্য এই সুন্দর একটা উপহার। অনুষ্কা তখন বলে, থ্যাংক ইউ মনি। তবে এসবের কোনো দরকার ছিল না। তোমার ভালোবাসা আর আশীর্বাদ, এগুলোই আমার কাছে অনেক বেশি দামি। ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী আয়ুষকে বলে, কি ব্যাপার আয়ুষ, তুমি অনুষ্কাকে কিছু দেবে না? তখনই আয়ুষ বলে, নিশ্চয়ই দেব। আমি তো ঠিক করেই ফেলেছি আমি কি দেব। আমার বিজনেসের যে 50% শেয়ার আছে সেটা আমি অনুষ্কার সন্তানের নামে দিতে চাই। পেপারসের সমস্ত কিছু আমি রেডি করে নিয়ে এসেছি। শুধু নামটা লিখে দিলেই হয়ে যাবে। কি অনুষ্কা, তোমার ভালো লাগছে তো? অনুষ্কা বলে, ভাইরা, আপনি নিজে থেকে এত বড় একটা উপহার আমাকে দিচ্ছেন আর বলছেন ভালো লাগবে না? সেটা কি কখনো হতে পারে বলুন? আমি তো খুবই খুশি হয়েছি। এরপর মীনাক্ষী বলে, সত্যিই আমাদের অনুষ্কা মা হতে চলেছে, এটা তো দারুণ সুখবর। দিদি, তুমি এই সুখবরটা আমাকে এত দেরি করে কেন দিলে বলো তো? আমার তো দারুণ আনন্দ হচ্ছে। এরপর আয়ুষ খুঁজতে থাকে কুসুমকে, যে কুসুম কোথায় গেল। কুসুমকে তো কোথাও দেখতে পাচ্ছে না। আসলে কুসুম রয়েছে রান্নাঘরে। কুসুম আসেনি। এরপর মনে মনে আয়ুষ ভাবতে থাকে, কুসুম অনেক বেশি কষ্টে আছে, আর ভাবছে হয়তো আমার কোনো ক্ষতি হতে পারে। কিন্তু আমার কোনো ক্ষতি হবে না, এটা ওকে আমার আরও ভালো করে বোঝাতে হবে। তার মধ্যেই গুরুদেবকে ফোন করে সব ব্যবস্থা আবারও করতে বলে। আর মনে মনে ভাবে, তার মধ্যে একবার যেতে হবে, মূর্তিটাকে প্রণাম করে আসতে হবে, আশীর্বাদ নিতে হবে। এরপর গাঙ্গুলি বলে, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে, কারণ আমার মনে হয় আপনার কথায় একদম সত্যি শক্তি আছে। আমি আপনার কথা ফেলতে পারি না গুরুদেব। এর মাঝখানেই দেখা যায় যে আয়ুষ আর কুসুম দুজনে মিলে কথা বলতে থাকে। আবারও আয়ুষ চলে যায় কুসুমের সঙ্গে কথা বলতে। কুসুম তখন বলে, ছোট সাহেব, আমি আপনাকে বলেছিলাম যে আপনি আর আমি যখন বাড়িতে থাকব, ঠিক আগের মতোই থাকব। আপনি কেন এগুলো করছেন বলুন তো? আর তখন আয়ুষ বলে, কেন করব না? তুমি এইভাবে সবার চোখের আড়ালে থাকবে, কষ্ট পাবে, সেটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারব না। কুসুম, একটা কথা মাথায় রাখবে, আমি কিন্তু তোমাকে ভালোবাসি। তোমার মন খারাপ হয়ে থাকাটা, চোখের জল ফেলাটা আমি মেনে নেব না, বুঝতে পেরেছ?
খুব তাড়াতাড়ি আমি আমাদের ভালোবাসার কথাটা সবাইকে জানিয়ে দেব। কারণ আর ওয়েট করা যাবে না। কিন্তু এটা শুনে কুসুম রীতিমতো অবাক হয়ে যায় আর ভয় পেতে থাকে যে একবার যদি সবাই আমাদের সম্পর্কের কথা জেনে যায় তাহলে না জানি কি হতে চলেছে। অন্যদিকে দেখা যায় কুসুম আর আয়ুষ চলে গেছে মন্দিরে প্রণাম করতে। আলতোভাবে আয়ুষ বলে, কুসুম, তুমি নিজেও জানো না আমি ঠিক তোমাকে কতটা ভালোবাসি। আমার ভালোবাসা দিন দিন বেড়েছে, কমেনি। জানো তো, যত দিন যাচ্ছে মনে হয় যেন তোমার প্রেমে আমি আরও বেশি করে হাবুডুবু খাচ্ছি। এরপর কুসুম মনে মনে ভাবতে থাকে, ছোট সাহেবের যেন কোনো বিপদ না হয়। ছোট সাহেবের যদি কোনো বিপদ হয় তাহলে নিজেকে কখনোই ক্ষমা করতে পারব না। ছোট সাহেবের যেন সবসময় ভালো কিছু হয় এমনটাই ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে কুসুম। আর অন্যদিকে দেখা যায় কুসুম আর আয়ুষের ছবি কেউ একজন তুলে নেয়। কুসুম সেটা বুঝতে পেরে আয়ুষকে বলে, ছোট সাহেব, আমার মনে হচ্ছে এখানে কেউ ছিল যে আমাদের ফলো করছিল হয়তো। তখনই আয়ুষ বলে, না না, এখানে আবার কে থাকবে? আর এসব নিয়ে তুমি ভেবো না তো। হবে ভালো কিছুই হবে, বুঝতে পেরেছ? এরপরেই আয়ুষ আর কুসুম বাড়িতে ফিরে যায়। রাতে আয়ুষ ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে ফোনে কথা বলতে থাকে। আয়ুষ বলে, মা তুমি কখন আসবে বলো তো? কালকে তোমার জন্য একটা বড় সারপ্রাইজ আছে। তোমার ফিরে আসাটা খুব জরুরি। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলেন, খুব তাড়াতাড়ি ফিরে আসব। তুমি যেভাবে বলছো তাহলে তো নিশ্চয়ই কোনো ভালো সুখবর আছে। আয়ুষ বলে, একদমই তাই। পরের দিন সকালে দেখা যায় আয়ুষ খুব সুন্দরভাবে সবকিছু সাজিয়েছে। নিজেও বেশ সুন্দর ব্লেজার পরে এসেছে। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কি ব্যাপার আয়ুষ, আজ এত খুশি খুশি লাগছে কেন? খবরটা আমাদেরও তো বলো, না হলে কি করে বুঝবো বলো তো? তখন আয়ুষ বলে, মা তোমাদেরকে বলবো বলেই তো আজকের দিনটাকে একদম সিলেক্ট করেছি। কারণ আজকের থেকে ভালো দিন বোধহয় আর হতে পারে না। তখনই আয়ুষ একটু খেয়াল করতে থাকে। এদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি ঈশানকে বলে, ঈশান তুমি আমাকে বলো তো তোমার ভাইরা যেটা বলতে পারছে না সেটা কি? তখন ঈশান বলে, মা, ভাইরা আজকে সবটা বলবে, একটু ওয়েট করো। দেখবে তোমার কাছে সমস্ত সত্যিটা স্পষ্ট হয়ে যাবে। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, ঈশান, কি হবে বলো তো? আমার কিন্তু খুব নার্ভাস লাগছে। তখন ঈশান বলে, আমারও তো লাগছে, দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয়। এরপর আয়ুষ বলে, আমি তো আগেই বলেছিলাম যে আমি একজনকে ভালোবাসি। তাকে ছাড়া আমি কোনোভাবেই কিছু ভাবতে পারি না। আর সেই মেয়েটাকেই আজকে আমি তোমার সামনে নিয়ে এসেছি। তুমি তাকে দেখো আর তুমিও বলো যে মেয়েটা কেমন। আশা করি তোমার মেয়েটাকে খুব পছন্দ হবে। তুমি আমাদের সম্পর্কটাকে না বলতে পারবে না। আপনাদের কি মনে হয় আয়ুষের ভালোবাসার মানুষ কুসুমকে ইন্দ্রাণী মেনে নিবে কি? কমেন্ট করে জানিয়ে দিন।